আমার ১২ মাসের লাবিবের সকালের ব্রেকফাস্টে আজকে একটা হেলদি নাস্তা করে দিয়েছিলাম। ভীষণ টেস্টি হয় খেতে। এখানে আমি নিয়েছি ডিম, টমেটো, পুঁইশাক। আর এই নাস্তাটা আপনি ৬ মাস প্লাস থেকে শুরু করে যেকোনো বয়সের বাচ্চাকে দিতে পারবেন, টিফিনেও দিতে পারবেন। তবে বয়স অনুযায়ী, টেক্সচার অনুযায়ী সবকিছু নিজেরা করে নিবেন। মায়েরা মায়েদের মতো বাচ্চার খাবার ও কিভাবে খেতে পারে, মিহি না ম্যাশ সেই অনুযায়ী। প্লাস হচ্ছে ৬ মাস প্লাস, ৭ মাস প্লাস আপনি একটা সবজি ডিমের কুসুম দিয়ে করতে পারেন। আর ৮ মাস প্লাস থেকে হলে আপনি পুরো ডিম দিলে পুরো ডিম দিয়ে করতে পারেন। তো এভাবে টেক্সচার আর সবজি উপকরণ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী সবকিছু নিয়ে নিবেন সবসময় যেকোনো রেসিপির ক্ষেত্রে, ঠিক আছে? এখানে আমি টমেটো কুচি, কুচি করে নিয়েছি আর পুঁইশাকটাও কুচি করে নিয়েছি। এখানে অবশ্যই টমেটো আর পুঁইশাক দিয়ে করবেন। যদি বাচ্চার অ্যালার্জি সমস্যা থাকে সেক্ষেত্রে, যদি পুঁইশাক অ্যালার্জি থাকে অনেক বাবুদের, আপনি এখানে সবজিটা চেঞ্জ করে অন্য যেকোনো শাক নিতে পারেন। দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমটা আপনি দেশি মুরগির হলে ভালো হয়। যদি বাচ্চা ৬ মাস ৭ মাস প্লাসে কুসুম খায়, শুধু কুসুমটাই দিবেন। আর যদি পুরো ডিম দেন, পুরো ডিম না হয় কোয়েলের ডিম, ব্রয়লার ডিম দিতে পারেন বা হচ্ছে দেশি মুরগির ডিম, যেটা ইচ্ছে। দিয়ে আমি একটা সিলিকন কাপে এখানে দিয়ে দিচ্ছি কেক শেপে। দিয়ে এটাকে পাতিলে বসিয়ে দিয়েছি আমি ২০ মিনিটের জন্য ভাপে। অনেকেই বলে যে ভাপে ডিমটা হয় না। আপনি চেক দিয়ে নিবেন টুথপিক কিংবা হচ্ছে কাঠি থাকলে কাঠি জাতীয় কিছু দিয়ে। তো এখানে দেখেন আমার এটা হয়ে গিয়েছে একদমই সফট। ডিম তো এমনিতেই ভাপে হয়ে যায় ১০ মিনিটে রাখলে। আর নরমালি আমি এখানে ২০ মিনিট রাখি, যেহেতু শাক পাতা আছে, টমেটো আছে। তো এখানে হচ্ছে এটাকে আমি নিয়ে তারপরে পিস, পিস করে বাবুকে দেই পরিবেশনের জন্য। অনেকেই ভাবতে পারেন যে আমি হয়তো ভিডিওর জন্য দেখাই। না, আমি লাবিবের খাবারগুলো সবসময় আগে দেখাতাম, এখন কম দেখাই। আমার বাবুকে যেহেতু আমি মাশাআল্লাহ খাওয়াই, কোনো সমস্যা হয় না। আমি ওই রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করি।